আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা কিভাবে তোমরা সহজেই 2x2 রুবিক্স কিউবটি দ্রুত সলভ করতে পারবে সেটা শেখাবো। চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো 2x2 রুবিক্স কিউবটা দ্রুত মেলানোর জন্য আপনাদের আগে কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন। সেই জন্য আমি এই অ্যাডভান্স 2x2 টিউটোরিয়ালের দুইটা পার্ট বানিয়েছি। এটা হলো পার্ট 1। আপনারা যদি পার্ট 2 দেখতে চান তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি দেখে নিতে পারেন, অ্যাডভান্স 2x2 টিউটোরিয়ালের পার্ট 2। সো অ্যাডভান্স 2x2 টিউটোরিয়ালের পার্ট 1-এ আমরা শিখবো শুধু বেসিক অথবা কিভাবে মিলাবো সেইগুলা, অথবা যেই সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন সেই সূত্রগুলো আমরা আজকে জানবো। সো বেসিক হলো এই যে টপের যেই লেয়ারটা থাকবে সেটাকে হলুদ রাখতে হবে, আমরা বিগিনার মেথডে দেখেছি, কিন্তু এখানে কোনো বাধ্যকতা নেই। এখানে আপনারা যে কোনো সারফেসকেই টপ লেয়ার হিসেবে ধরে নিতে পারেন। এবং কিছু বেসিক হলো আর ক্লকওয়াইজ ভাবে ঘোরানোকে শুধু আর অথবা রাইট বলে, এবং আর এন্টার ক্লকওয়াইজকে আর ইনভার্ট বলে। সো এটি হলো আর এবং আর ইনভার্ট, অর্থাৎ আর এর ফুল মিনিং হলো রাইট, অর্থাৎ আর রাইট অ্যান্ড রাইট ইনভার্ট। সো এবার আমরা চলে যাব এল, অর্থাৎ এল এর ফুল মিনিং হলো লেফট। সো এল এর ক্লকওয়াইজ ঘোরানোকে, অর্থাৎ বা সাইডের যেই সারফেসটা আছে সেটাকে আমরা এল বলতে পারি। সো এল ক্লকওয়াইজ ভাবে ঘোরানোকে এল বলে শুধু, অর্থাৎ লেফট, আমরা সংক্ষেপে এল বলবো। এবং এল ইন্টারক্লকওয়াইজকে আমরা এল ইনভার্ট অর্থাৎ লেফট ইনভার্ট বলতে পারি। এবং এবার আমরা টপ লেয়ার এবং নিচের যেই লেয়ারটা সেই লেয়ারটার দিকে চলে যাব। সো এই যে টপ লেয়ারটা আছে সেটাকে ইউ বলতে পারি আমরা, ইউ অথবা আপ। সো এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘোরাই সেই ক্ষেত্রে এটা হবে হলো ইউ অর্থাৎ আপ, এবং যদি আমরা এন্টার ক্লকওয়াইজে ঘোরাই সেক্ষেত্রে হবে হলো ইউ ইনভার্ট। তো এই হলো আপ অ্যান্ড আপ ইনভার্ট। ইউ এর ফুল মিনিং হলো আপ। সো এবার আমরা চলে যাব ডাউন অর্থাৎ ডি। সো ডি যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘোরাই সেই ক্ষেত্রে এটা হলো ডি অথবা ডাউন, এবং যদি আমরা এন্টার ক্লকওয়াইজ ভাবে ঘোরাই সেই ক্ষেত্রে এটা হবে হলো ডাউন ইনভার্ট। সো এই হলো ডি অথবা ডাউন। এবার আমরা চলে যাব যে এই সামনের সারফেসটা থাকবে সেটাকে কি বলে। সেটাকে মূলত এফ অথবা ফন্ট বলে। আমরা ফন্টকে সংক্ষেপে এফ বলবো। সো এই যে সামনের সারফেসটা সেটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘোরাই, ক্লকওয়াইজ বলতে আমরা বুঝাচ্ছি সোজা ভাবে ঘোরাই, অর্থাৎ এই যে ফন্টের যেই সাইডটা আছে সেটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘোরাই সেটাকে আমরা বলতে পারি ফন্ট অথবা এফ। এবং এটাকে যদি আমরা ইন্টার ক্লকওয়াইজ ভাবে ঘোরাই তো সেক্ষেত্রে আমরা এফ ইনভার্ট বলতে পারি। সো ইনভার্ট। এবার আমরা চলে যাব ব্যাক অথবা বি। পিছের যে লেয়ারটা থাকবে আপনাদের সেটাকে ব্যাক অথবা বি বলবে। সো আমরা যদি পিছের লেয়ারটাকে ক্লকওয়াইজ ভাবে ঘোরাই সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো বি অর্থাৎ ব্যাক, এবং আমরা যদি এন্টার ক্লকওয়াইজ ভাবে ঘোরাই সেই ক্ষেত্রে আমরা বলবো ব্যাক ইনভার্ট। সো এই বেসিকগুলি মূলত আমাদের জানা প্রয়োজন অ্যাডভান্স 2x2 টিউটোরিয়ালের জন্য। সো এই বেসিকগুলি জানলেই হবে। তো এবার আমরা কিভাবে সলভ করব সেই সম্পর্কে জানবো। কিভাবে সলভ করব সেটা আগে জানার আগে আমরা এটাকে এলোমেলো করে নিব। সো এখন আমরা সলভ করার জন্য আপনাদের প্রথমে দেখতে হবে যে কোন সারফেসটায় সব থেকে বেশি পরিমাণে আমরা কমন কালার পেয়েছি। তো দেখুন এই যে কমলায় আমরা কমন কালার পেয়েছি এবং সবুজেও পেয়েছি। একটা সারফেসে মোট 4টা করে কালার থাকা উচিত, কিন্তু আমরা এখানে দুটো করে পেয়েছি। দেখুন আরো কোনো কালার আছে কিনা, এই যে হলুদ। সো এই 3টাকে আমরা সব থেকে বেশি পেয়েছি একটি করে সারফেসে, 2টা করে পেয়েছি আমরা। সো আমরা প্রথমে এই যে এই সারফেসটা আমরা হলুদ প্রথমে মিলাবো। সো হলুদকে মিলানোর জন্য এই যে বাকি 2টা আছে সেই বাকি 2টাও আপনাদেরকে মিলিয়ে দিতে হবে। এবং আমরা জানি হলুদের বিপরীতে থাকে হলো সাদা। সো এবার আমরা ওএলএল এর যেই সূত্রটা আছে সেই সূত্রটার অ্যাপ্লাই করে এই যে সম্পূর্ণটাকে সাদা বানিয়ে নিব।
সো OLL এর সূত্র আমি প্রয়োগ করছি। সো OLL এর সূত্র দেওয়ার পর দেখুন আমরা দুইটা কিন্তু সারফেস সম্পূর্ণ মিলে গিয়েছে, এইভাবে পেয়েছি। সো এবার আমাদের দেখতে হবে কোন পিসটা কোন জায়গায় বসবে। এই পিসটা এই জায়গায়, অর্থাৎ এই দুইটা সোয়াইপ করে যাবে এবং যেই আমরা সেকেন্ড লেয়ারটা সাদাকে ধরে নিয়েছি সেইখানে দুইটা কোনাকুনি ভাবে সোয়াইপ হবে। সো এবার এটাকে আমরা PLL বলতে পারি, কিন্তু আসলে এখানে PLL বলা যায় না, কারণ আমরা দুইটা লেয়ারকে একবারে এইখানে সলভ করব। সো সেই সূত্রটি আমি প্রয়োগ করছি। এইখানে আমি কিছু জানাচ্ছি না, কারণ এগুলো আমরা পার্ট 2-তে জানবো। সো এবার আমরা সূত্রটি প্রয়োগ করব OLL এর পরে যে PLLটা আছে। তো PLL আমরা সবগুলা পিস একবারে ভালোভাবে বসিয়ে দিব। তো সেই সূত্রটা আমি প্রয়োগ করছি। আপনাদের এখন এই পার্টে এটাই জানার প্রয়োজন নেই, আমরা পার্ট 2-তে জানবো, যাতে আরো সহজভাবে আমরা বুঝতে পারি এবং যেই জিনিসটা আমরা পার্ট 1-এ জানছি সেই জিনিসটা আমরা পার্ট 2-তে একটু সময় পাবো, যে পার্ট 1-এ যেগুলো শিখছি সেগুলা আমাদের ব্রেইন ভালোভাবে ধরতে পারবে। সো আমরা পার্ট 1-এ শুধু এইটুকুই শিখছি, আমরা পার্ট 2-তে এগুলা শিখবো। সো আমি সেই সূত্রটি প্রয়োগ করছি। তো দেখুন খুবই সহজভাবে কিন্তু মিলিয়ে ফেলেছি, কিন্তু আমরা যেই বিগিনার মেথডে মিলাই সেভাবে প্রথমে আমাদের সাদাই কিন্তু সলভ করতে হয়। প্রথমে আমরা সাদা সলভ করি, এই যে এইভাবে। এরপর আমরা OLL অ্যাপ্লাই করি, এরপর আমরা PLL অ্যাপ্লাই করি। তো এইভাবেই আমরা বিগিনার মেথডে মিলাই, কিন্তু আমরা যে অ্যাডভান্স মেথডটা আছে অ্যাডভান্স মেথডে আমরা এইভাবে মিলাই। প্রথমে যেই সারফেসটায় আমরা সব থেকে বেশি কমন কালার পেয়েছি সেই সারফেসটা মিলিয়ে ফেলি, যেমন সাদায় আমরা দুইটা পেয়েছি। তো তার মানে আমরা প্রথমে সাদা সলভ করব, এরপর OLL অ্যাপ্লাই করব, এরপর আমরা PLL অ্যাপ্লাই করব। তো এইভাবেই আমরা অ্যাডভান্স লেভেলে মিলাই। তবে আপনাদের অ্যাডভান্স লেভেলে মেলানোর আগে আপনাদের জানতে হবে বিগিনার মেথডে কিভাবে সলভ করতে হয়। তো বিগিনার মেথডে যদি আপনারা সলভ করা না পারেন তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো আমরা এবার একটা কম্পিটিশন করব যে কোন মেথডে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি। তো প্রথমে আমরা বিগিনার মেথডে সলভ করব। তো আমরা প্রথমে আগে এলোমেলো করে নিই। তো আমাদের এলোমেলো হয়ে গিয়েছে। সো বিগিনার মেথডে মেলানোর জন্য আমরা টাইমার এনেছি যে কতটা সময় লাগতে পারে। সো আগে আমি একটু দেখে নিচ্ছি। সো আমার দেখা হয়ে গিয়েছে, এবার আমরা বিগিনার মেথডে সলভ করব। এইখান থেকে আমি ভয়েস ওভার করছি, কারণ নাহলে একটি বৈষম্য হয়ে যাবে, কথা বলার সময় সলভ করতে সমস্যা হয়। তোমরা চাইলে এই সময় লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারো। তো 13 সেকেন্ড লেগেছে। এবার আমরা অ্যাডভান্স লেভেলে সলভ করব। সো আমরা প্রথমে এলোমেলো করে নিই। এলোমেলো হয়ে যাওয়ার পর আমি আরেকটু দেখে নিচ্ছি। সো আমার দেখা হয়ে গেছে। তো আমি সলভ শুরু করছি, আপনারা চাইলে এখনো সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটিকে। আমি এটাও ভয়েস ওভার করেছি। এখানে অনলি 7 সেকেন্ড লেগেছে। অনলি 7 সেকেন্ড। আপনারা স্বচক্ষেই প্রমাণ পেলেন যে বিগিনার মেথডের থেকে কিন্তু যেই অ্যাডভান্স মেথড আছে সেটা তাড়াতাড়ি সলভ হয়। তো পার্ট 1 এই পর্যন্তই। পার্ট 2টি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং রুবিক্স কিউব নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।